হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। আর সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। কে কেমন আছেন জানাবেন প্লিজ। আজকে হচ্ছে 15 এপ্রিল, 15ই এপ্রিল, বাঙালি নববর্ষের শুরু, প্রথম দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের নতুন বছর যেন খুব খুব ভালো কাটুক। তোমাদের যারা সন্তান সন্ততি আছে তারা যেন খুব খুব সুস্থ থাকে, ভালো থাকে, তাদের পড়াশোনা যেন খুব ভালো হয়। সর্বদিক থেকে তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, খুব ছোট ব্লগ হবে, বেশি বাড়াবো না, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার বেলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? কি ভালো লাগছে বলো, গাছে যখন ফুল ফোটে না, দেখো কত ফুল ফুটেছে। অনেকে এগুলো তারা ফুল বলে, অনেকে টগর বলে, আমরা তো টগর বলি। তোমরা কে কি বলো? প্রচুর নয়নতারাও ফুটেছে। এই দেখো, গাছে যখন পরিচর্যা করে ফুল ফোটে না, হেভি লাগে। এই দেখো, তারপরে দেখবে ওই দিকে চলে গেছে একটা ডাল, এই দেখো ভর্তি। কি সুন্দর লাগছে না বলো? আর এত সুন্দর বেলি ফুলের গন্ধটা এত মিষ্টি না, কি বলবো, হেভি লাগছে গন্ধটা। আবার এখানে দেখো কুঁড়িও এসেছে বেলির, দারুণ লাগছে না? আর কাল এখানে রাত্রিবেলা অল্প বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে ভালো, সেজন্য গাছগুলো বেশ একটু জলও পেয়েছে, সতেজ হয়ে উঠেছে। দেখো বেশি ভালো লাগছে এই কুঁড়িটা দেখতে, এত ভালো লাগছে না, ফুটবো ফুটবো হয়েছে। আর এইটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই টুকু ফুলগুলো থেকে, কাছে এলে গন্ধে একদম ম ম করছে। কেমন আমার ছোট্ট গাছে ফুল ধরেছে তোমরা একটু জানিও। কার কার বেলি ফুল পছন্দ না জুঁই ফুল পছন্দ জানিও। তো বন্ধুরা দেখো, আজকে যেহেতু নববর্ষ, লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল কারা কারা পছন্দ করো জানিও, বুঝলে? খুব ভালো টেন্ডার হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ? আর খাসিটার এক একটা কোয়ালিটি থাকে, খাসিটার কোয়ালিটিটাও খুব ভালো, খুব সুন্দর। বেশ খুব বেশি রিচ করছি না, কারণ গরম তো, বেশি রিচ না খাওয়াই ভালো, দেখতে পাচ্ছ? এরপরে এটা এই কড়াইতে ট্রান্সফার করব, দেখতে থাকো। কড়াইতে এখানে একটু কালারটা লাইট লাগছে, কিন্তু খুব ডিপ কালার এসেছে। এই কড়াইটায় কষিয়েছিলাম মাংসটা, এরপরে এটা এই কড়াইয়ে এই যে ঢেলে দিচ্ছি। দেখতে পেলে ঢেলে দিলাম। এরপরে ভালো করে এখনও এটা আমি এখন গ্যাসেতে আলুগুলো দিয়ে আবারও নুন, হলুদ, গরম মশলা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন আমি ফোটাবো। এখন এটা কমপ্লিট হয়নি। এরপরে আমি অ্যাড করব বেশ কষানো আলুগুলো। দেখো লাল লাল করে এগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই দিয়ে দিলাম দিয়ে দিলাম। ঠিক আছে, কেমন হয়েছে জানিও। হ্যাঁ, এরপরে এবার এটা আমি নুন, হলুদ, গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাসে এরপরে বসিয়ে ফোটাবো। তো চলো প্রসেসটা করতে থাকি, পরে আসছি ফিরে। আর তোমাদের নববর্ষে কার বাড়িতে কি রান্না হচ্ছে, কারা কীভাবে কেমনভাবে সেলিব্রেট করছো, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
কাছে কালী পার্কে হনুমান জয়ন্তী উপলক্ষে খুব বড়ভাবে উদযাপন করা হচ্ছে। দেখো কত মানুষের ঢল নেমে গেছে, প্রচুর ভিড় হয়েছে, লাইন করে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রচুর তিল ধারণের জায়গা নেই, প্রচুর যানজট হয়ে গেছে। একই কলকাতার রাস্তা, এমনিই যানজট থাকে, তার উপরে আবার এই বজরংবলির ইয়ের জন্য আরো। कुमति कुमत सबके उड़ रही नाथ पुराण निगम घस जहाँ सुमति तहाँ संपत्ति नाना, जहाँ कुमति तहाँ विपद निदाना। क्या हो गया भगवान इतना। দেখো বন্ধুরা, আজকে ডিনারে ঘুগনি বানাচ্ছি। হঠাৎ ঘুগনি খেতে ইচ্ছা করলো, সেই মটরটা এনেছিল মাসকাবাড়ি বাজারে, দেখেছিল, কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে অল্প এখন জল অ্যাড করেছি, আরও অ্যাড করব। এত মাখা মাখাও ভাল লাগে না, আবার খুব ঝোলও ভাল লাগে না। কেমন কালারটা হয়েছে জানিও। লাস্টে নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দেব। লুকটা ভালো এসেছে বন্ধুরা। আর এখানে যেহেতু মটরের জলটা আমি আলু মটর সিটি দিয়ে নিয়েছিলাম, মটরের জলটা নষ্ট করব না, মটরের গুণাগুণ তো ওর মধ্যেই আছে। যেহেতু মটরটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, এই জলটা অ্যাড করলে কোনো ক্ষতি নেই। মটরের জলটা প্রেসার কুকারে অ্যাড করে নিলাম। তারপর আবার ফুটে মরে যাবে অনেকটা। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, একটু ভিট করে ফুটতে শুরু করবে ভালো করে। ভিট করে নয়, সরি, টকবক করে ফুটতে শুরু করবে। অনেকক্ষণ ফুটবে, তারপরে কমাবো, কমিয়ে চাপা দিয়ে দেবো। যদিও মটর এবং আলু অলরেডি সিটি দেওয়া আছে, দেখো বাবলস এসে গেছে। আমার তো ঘুগনি দিয়ে বেশি মুড়ি খেতে ভালো লাগে, রুটি লুচি সব কিছু থেকে। ঘুগনি মুড়ি, একটা কাঁচা পেঁয়াজ থাকবে সঙ্গে, আমার তো দারুণ লাগে। কারা কারা ঘুগনি দিয়ে। দেখুন বন্ধুরা, তখন দেখলেন যে ঘুগনি বানাচ্ছি, তো আজকে একটু ঘুগনিটা একটু অন্যরকম করছি। মানে ঘুগনি তো যেমন বানায় পুরো সেম প্রসেসে ঘুগনিটা বানিয়েছি, তার সঙ্গে যাতে ঘুগনির টেস্টটা আরও ভালো হয় সেজন্য পনির অ্যাড করছি। দেখো তো দেখুন বন্ধুরা, কিছুটা পনির লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটা তুলে নেব। যেহেতু কড়াইটা আমার ছোট, তো দুবারে ভাজতে হচ্ছে। এটা তুলে নেব। ঘুগনিটা সেম প্রসেসে, আপনারা যেমন সবাই ঘুগনি করতে জানেন সেটা নয়, যেহেতু আমার ডেইলি ব্লগ, তো আমি যেরকম যা করছি সেটাই শেয়ার করব। এই যে ভাজা হয়ে গেছে, এটা এই ঘুগনিতে অ্যাড করে দিলাম। আরও কিছুটা ভাজা বাকি আছে। এই যে এটা দেখুন, এইগুলোও ভেজে নেব একটু লালচে করে। আর
আমি কিন্তু এটা একটু অলিভ অয়েলে ভেজে, একটু অলিভ অয়েল আর অল্প একটু ঘি অ্যাড করেছি যাতে গন্ধটা ভালো আসে। আর ঘুগনিটা আমি মাস্টার্ড অয়েলই করেছি, যেহেতু পরিমাণটা অনেক, অতটা অলিভ অয়েলে করা সম্ভব না, তাই এটা মাস্টার্ড অয়েলই করেছি। আর এই পনিরগুলো অল্প অলিভ অয়েল আর অল্প ঘিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঘুগনি পনিরের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও। মানে খাওয়াতে তো পারছি না, কাছে থাকলে খাওয়াতাম, যদি চেনা জানা হয়ে যেত তোমাদের সঙ্গে। দূর থেকে দেখি, ঘ্রাণ নিয়েই বলো, কালার দেখি বলো কেমন হয়েছে লুকসটা। ঠিক আছে, জানিও আজকের আমার রেসিপিটা কীরকম লাগলো। একটু নতুনত্ব, কাবলি ছোলার সঙ্গে অনেকে পনির মিশিয়ে রান্না করে, কিন্তু ঘুগনির সঙ্গে এটাও করে দেখো, ঘরোয়া খারাপ লাগবে না। পনির সবসময় উচ্চমানেরই একটা খাবার, অ্যাড করলে বেশ ভালোই লাগবে খেতে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। হে গাইস, এখন ঘড়ি কাঁটায় বাজে সন্ধ্যে 7:30। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের বাংলার নতুন বছর খুব খুব ভালো কাটুক, তোমরা খুব আনন্দে থাকো। যাদের বাচ্চা আছে তাদের বাচ্চারা খুব সুস্থ থাকুক, পড়াশোনা ভালো হোক, এটাই কামনা করি। তোমাদের নতুন বছর যেন খুব 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 ভালো কাটে। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি না, দুটো কলার আংটি কিনেছিলাম একটা দোকান থেকে, মানে গোল্ডের দোকান থেকে, ছোটোখাটো গোল্ডের দোকান, কোনো বড় কোনো নামি দামি কোনো ব্র্যান্ড কোনো নয়। তো সেখান থেকে আমাদের ফোনে আমন্ত্রণ জানিয়েছে শুভ নববর্ষের মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার নিয়ে আসার জন্য। তো তাই আমি আর হাজবেন্ড মিলে যাচ্ছি। মেয়ে যাব না বললো, তো মেয়েকে ওই ওপরের ভাবির কাছে রেখে দিয়ে যাচ্ছি। ওদের বাড়িতে খুব ভালো থাকে, ওদের সঙ্গে খুব ভালো রিলেশন আছে। তো চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমন্ত্রণ জানিয়েছে যখন আমন্ত্রণ রক্ষা করাটাও নিশ্চয়ই দরকার, কি বলো তোমরা, তাই না? ঠিক আছে, চলো দেখতে থাকো। আর যাচ্ছি আমি বাগুইহাটিতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি গোল্ড জুয়েলারি শপে। আমার মিষ্টির প্যাকেট কালেক্ট করা হয়ে গেছে। আর আজকে কীরকম ভিড় দেখো, তোমাদের সামনে তুলে ধরছি। দেখো ব্যাক ক্যামেরায় দেখো বলে কথা না। দেখলে বন্ধুরা কত ভিড়, প্রত্যেকটা দোকানে মানুষ জিনিস কিনছে। কেউ লক্ষ্মী গণেশের মূর্তি কিনছে, কেউ ফুলের মালা কিনছে, মিষ্টি কিনছে, কেউ অনেক কিছু গোল্ড কালেক্ট করছে। মানে ভালো দিন তো, অক্ষয় তৃতীয়ার দিন, তারপর ধনতেরাসের দিন, শুভ নববর্ষের দিনে অনেকে ভালো কিছু ঘরে নিয়ে যায় আর কি। সেই জন্য রাস্তাঘাটে ভিড় দেখো বাবা। বাঙালির একই 12 মাসে 13 পার্বণ, তারপরে আবার নববর্ষ। এটা হচ্ছে বাগুইহাটি চত্বর। তো দেখো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 9টা। আমরা ফেরত চলে এসেছি। আর তখন আজকে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আজকে নববর্ষ স্পেশাল মাটন রান্না করেছি। তো মাটন রান্না বেশি করে করা আছে। আর রুটিটা আমি করে গেছিলাম, ওই যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে রুটিটা করে গেছিলাম। তো করে গেছিলাম বলে তাড়াহুড়ো কিছু ছিল না, কিন্তু কাল যেহেতু মেয়ের স্কুল অনেক দিন ছুটি পেল, যেমন আম্বেদকার বার্থডেতে ছুটি ছিল, তারপরে আজকে নববর্ষের ছুটি ছিল, তার আগে আর একটা কী কারণে ছুটি ছিল, যাই হোক আমার এখন মনে পড়ছে না। পরপর সানডে ছিল। এমনি ওদের স্যাটারডে ছুটি থাকে, কিন্তু এখন ক্লাসটা যেহেতু ক্লাস 3 থেকে 4 উঠলো,
তো এখন কিছু কিছু স্যাটারডেতে ওদের ক্লাস হবে, তো সেই জন্য এই স্যাটারডে ক্লাস হয়েছে। তো চলো দেখো, এই দেখো পেয়ে গেছি, বলেছিলাম না গীতাঞ্জলি জুয়েলার্স, ওখান থেকে দেখো পেয়ে গেছি এই যে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দিয়েছে। তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি। আর সকালবেলা যেমন চান করে পুজো করেছি, এখন আবার ফুল কিনে নিয়ে এলাম, মা লক্ষ্মীর পুজো করব আজকে। দেখছো কিছু রজনীগন্ধা, কিছু গাঁদা, একটা পদ্ম, সব কিছু নিয়ে নিয়েছি, মা লক্ষ্মীর পুজো করব। মানে সন্ধ্যাবেলা একটু গা ধুয়ে নিয়েছিলাম আর কি, এখন মা লক্ষ্মীর পুজো করব। আর সন্ধ্যাবেলা ওই লক্ষ্মী গণেশের নববর্ষ দিন অনেকে পুজো করে, অনেকে অক্ষয় তৃতীয়ার দিন করে, অনেকে নববর্ষতে করে। হেলমেট পরে গেছিলাম তো চুলটা যাচ্ছে, তাই হয়ে গেছে। তো আজকে খুব ছোট্ট সামান্য ব্লগ, আর আজকের ব্লগটার সঙ্গে হনুমান জয়ন্তীতে আমরা একটু আমি আর মেয়ে বেরিয়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাদের কাছে এই কালী পার্কে কি বড়োভাবে হনুমান জয়ন্তী পালন করা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা এই ব্লগের সঙ্গেই আমি ওটা ওই পার্টটা ইনক্লুড করে দেবো। হ্যাঁ, তো ওয়ান্স এগেন আরও একবার বলি, তোমাদের শুভ নববর্ষ খুব ভালো কাটুক, তোমরা খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা ফলো করতে থেকো, আমাকে ভালোবেসো। আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে। চলো, গুড নাইট, টাটা। দেখো তোমাদের বললাম যে একটা ছোটোখাটো জুয়েলারি শপ থেকে আমরা কিছু জিনিস পারচেজ করেছিলাম, তার জন্য আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল ফোনে যে অবশ্যই আসবেন, সেই জন্য নিমন্ত্রণ রক্ষা করতে তো গিয়েছিলাম। খুব সুন্দর একটা মাজা দিয়েছে বাচ্চাদের এই গরমে খাওয়ার জন্য। আমার মেয়ে যেহেতু সঙ্গে যায়নি, একটা মাজা দিয়েছে, প্যাকেট সিস্টেম করেছে আর কি। আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কী কী দিয়েছে। এই ঠাকুরের ক্যালেন্ডারটা দিয়েছে, শিব ঠাকুরের, কি সুন্দর না ক্যালেন্ডারটা। আর দেখো এই লাড্ডু দিয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো লাড্ডু দিয়েছে, ভালো কোম্পানির, বিকারামের। যাই হোক, এই কিন্তু যাই বলো, আমি একটু দেখেছি ছোটোখাটো দোকানে না গুরুত্বগুলো বেশি পাওয়া যায়, বড় নামি দামি দোকানে এই সেনকো বলো, পিসি বলো, এত কিন্তু খাতিরদারি করে না, কিন্তু এখানে ছোটোখাটো কোনো জিনিস কিনলে অনেক কিছু গিফটও দেয়, আর বেশ ভালো আপ্যায়ন করে, যেমন ফোনে নেমন্তন্ন করে ডাকা, আর কত ভালো প্যাকেট করেছে বলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো।